রথযাত্রা উৎসব আজ রাজধানীতে শুরু বর্ণাঢ্য শোভাযাত্রা। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের নানা আয়োজন। খুলনায় 24 ঘন্টার মধ্যে গুলি করে ও গলা কেটে 2 হত্যা। মাগুরা ও মুন্সিগঞ্জের নদী থেকে 2 মরদেহ উদ্ধার। বাজারে সবজির দামের পাশাপাশি বেড়েছে মাছের দাম। কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা। এবং পটুয়াখালীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত 7 জন। বরগুনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2711 জনের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। দেশ জুড়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। দুপুর 3টায় রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে জগন্নাথ দেবের রথ নিয়ে শুরু হয় শোভাযাত্রা। গাজীপুরে প্রায় 200 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও রথ মেলা শুরু হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের রথ খোলায় রথ টানার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। সাভারে উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে 400 বছরের পুরানো যশোমাধবের রথযাত্রা। এছাড়া চট্টগ্রাম, মাগুরা সহ দেশের নানা জেলায় মুখর পুণ্যার্থীদের পদচারণায়। রথযাত্রার খবর জানাতে ধামরাই, চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন, আজিজা হক পায়েল ও শরীফুল্লাহ গায়সার সুমন। শুরুতে যাচ্ছি ধামরায়। ইমন, কখন শুরু হবে রথযাত্রা এবং সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে বিস্তারিত জানাবেন? তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই এবং এই ধামরাই কিন্তু 400 বছরের যে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা রয়েছে সেটি কিন্তু আজকে অনুষ্ঠিত হবে এবং আজকে বিকেল 5টা নাগাদ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এই রথযাত্রার কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপরেই কিন্তু বাকি যেই আনুষ্ঠানিকতা আছে রথের যে রথটান সেটি কিন্তু এখান থেকে সেই কার্যক্রমটা কিন্তু শুরু হবে। আমরা এখন দেখতে পাচ্ছি যে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু দেশ এবং বিদেশের যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু এই যে ধামরাইয়ের যে রথ খোলা এলাকা রয়েছে, যশোমাধবের যে রথটি রয়েছে সেখানে কিন্তু তারা আসছেন এবং এসে কিন্তু তাদের যে পূজা অর্চনা সেটিতে কিন্তু তারা মগ্ন রয়েছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে এসেছেন। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং যশোমাধবের যে রথ সেখানে কিন্তু তাদের যে পূজা অর্চনা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই পূজা অর্চনা উপলক্ষে আমরা দেখছি যে অনেকে কিন্তু এখানে কলা এবং চিনি সহ নানা যে পূজার যে সমস্ত সামগ্রী সেগুলো নিয়ে কিন্তু তারা পরশা সাজিয়ে বসেছেন। পাশাপাশি এখানে যেহেতু এই রথ উপলক্ষে যেহেতু মাসব্যাপী মেলা বসছে, সেই মেলা উপলক্ষে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং সেই সংখ্যাটিও কিন্তু অনেক। সব মিলিয়ে বলা চলে এটি কিন্তু একটি উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজমান রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যেহেতু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন এবং এই যে যশোমাধবের যে রথ টান আজকে যে রথযাত্রাটি শুরু হবে সেই উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের ব্যাপক প্রস্তুতি তারা কিন্তু এখানে রেখেছেন এবং আমরা সেটি দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী, থানা পুলিশের পাশাপাশি কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু নিয়োজিত রয়েছেন। সব মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, এখন পর্যন্ত কিন্তু কোনো বিশৃঙ্খলার কিন্তু ঘটেনি। উৎসব মুখর একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজমান রয়েছে। এছাড়া কিন্তু এই যে রথ উপলক্ষে যে মাসব্যাপী কিন্তু এখানে মেলা চলবেন, রথ শেষ হলেও কিন্তু সেই মেলাটি কিন্তু মাসব্যাপী চলবেন। সেই মেলার পশাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু দূরেই কিন্তু সেটি রয়েছেন এবং এখানে কিছুক্ষণ পরে কিন্তু একটি আলোচনা সভা শুরু হবে। সেই আলোচনা সভায় কিন্তু প্রধান অতিথি থাকবেন। সবাই সেই সবাই কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানেও কিন্তু মঞ্চ প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানেও নিরাপত্তার যে কাজগুলো সেটি কিন্তু এখানে সারছিলেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানকার যারা এই যে যশোমাধবের রথের যারা পূজা কমিটির যারা রয়েছেন, আয়োজক যারা রয়েছেন তাদের সাথে, তারা যেমনটি বলছিলেন যে এবছর কিন্তু একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা এই রথযাত্রাটি তারা কিন্তু শুরু করতে যাচ্ছেন। অন্যান্য বছরের মতো কিন্তু এবারও কিন্তু বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষগুলো এখানে আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে এখানে আসতে পারছেন এবং সেটি কিন্তু তারা সন্তুষ্টি জানাচ্ছিলেন। আমরা সাধারণ মানুষ যারা এখানে এসেছেন এই পূজা অর্চনার জন্য তারা যেমনটি বলছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে আসছেন এবং তারা যে নির্বিঘ্নে এবার আসতে পারছেন
আসতে পারছেন সেগুলো কিন্তু বলছিলেন। কিছুক্ষণ পরে কিন্তু এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন এবং তিনি কিন্তু এই যে আজকে যেই রথযাত্রাটি শুরু হবে সেটি কিন্তু তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং এই যে রথের যাত্রা যে রশি সেটি কিন্তু কমিটির কাছে হস্তান্তরের মধ্য দিয়ে কিন্তু আজকের এই রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এখান থেকে সেই রথটি কিন্তু পাশের যে যাত্রাবাড়ি এলাকা রয়েছে সেখানে যাবে এবং এরপরে কিন্তু 9 দিন পরে কিন্তু আবার উল্টো রথের মাধ্যমে কিন্তু একই স্থানে এসে এই কার্যক্রমটি শেষ হবে। তো এখন এই ধামরাই থেকে এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ পরিস্থিতি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী পায়েল। পায়েল জানাবেন সেখানকার রথযাত্রার বর্তমান চিত্র। ধন্যবাদ ইমন আপনাকে। সারা দেশের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসবমুখর নগরের বিভিন্ন মন্দিরগুলোতে রথযাত্রা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে তারা সেজে গুজে উৎসবমুখর পরিবেশে তারা আনন্দ রথযাত্রা উদযাপন করছেন। আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। খুব সুন্দর করে সেজেছে আমরা দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ। কেমন লাগছে বর্তমান শান্তিপূর্ণ পরিবেশে? জাগো হিন্দু পরিষদ বন্দর থানার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। জাগো হিন্দু পরিষদ বন্দর থানার পক্ষ থেকে আমি রাধাকৃষ্ণ শাস্তি পেরে নিজেকে খুব গর্বিত মনে করতেছি এবং আগামী বছর যাতে নতুন কোনো আকর্ষণ নিয়ে আসতে পারে সবার কাছে এই প্রত্যাশা করছি। রাধাকে খুবই সুন্দর লাগছে, রাধার অনুভূতি একটু জানতে চাই। আমার অনেক ভালো লাগছে জাগো হিন্দু পরিষদের দিক থেকে, মানে রথযাত্রা সবাইকে শুভেচ্ছা। আর সামনেও যদি ভবিষ্যতে সাজতে পারে এটা যেমনটি শুনছিলেন তারা আজকের এই রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনগুলোতে যেন তারা উৎসবমুখর পরিবেশে আনন্দ উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন করতে পারে এমনটি প্রত্যাশা রয়েছে তাদের। তবে তাদের সবার মুখে কিন্তু কালো কাপড় বাঁধা রয়েছে। এই কালো কাপড় বাঁধার যে কারণটি, সেই কারণটি হচ্ছে গতকালকে যে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে তারই প্রতীকী প্রতিবাদ এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো আয়োজক কমিটির সাথে। আসলে কালো কাপড় বেঁধেছেন উৎসবের দিনে, এই প্রতিবাদ কেন? আপনারা জানেন বাংলাদেশ 5ই আগস্টের পর যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় যে ধর্মীয় স্বাধীনতাটা বোধহয় আমরা এখনো পাই নাই। সনাতনীরা বাংলাদেশে বাংলাদেশি এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিসেবে সবার সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করতে চাই, কিন্তু গতকাল খিলক্ষেতে আমাদের যে রেলওয়ের একটি জায়গাতে আমাদের একটি মন্দির ছিল, সেই মন্দিরটিকে বুলডোজার দিয়ে উপড়ে ফেলে দেয়, যেটা আসলে সত্যি আমাদের কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। এবং যদি আমরা যদি যে আমরা আসলেই দেখতে পাচ্ছি খুবই উৎসবমুখর পরিবেশ, আসলে প্রতিবাদী ভাষা তারা ফুটিয়ে তুলেছে। আনন্দের মাঝে তারা এই আনন্দ উৎসব চলছে, তারা রথযাত্রা শুরু করেছেন। তাদের অনেক প্রত্যাশা উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান রথযাত্রা। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ আপডেট। আর সাতক্ষীরার রথযাত্রা অবস্থান জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী সুমন। ওকে দাঁড়িয়ে আছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুরের 100 বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের যে ঐতিহ্যবাহী যে রথযাত্রা, সেই রথযাত্রায় আজকে ভগবান জগন্নাথ দেবের যে ভক্তবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের মতে আজকের এই দিনটি হচ্ছে এই যে রথযাত্রার যে দড়ি, সেই দড়ির সাথে মিশে আছে ভক্ত এবং ভগবানের যে মেলবন্ধন, সেই বন্ধনের একটা চিত্র আজকে আপনি দেখতে পাচ্ছেন। যে তোয়া এখানে হাজার হাজার ভক্তের অংশগ্রহণ, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, হিন্দু মুসলিম পুরোহিত সবার একটি আন্তরিক সম্মিলন। এখানে মানুষের মধ্যে মানুষের যে সৌহার্দ্য, সনাতন ধর্মাবলম্বীদের এই যে জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রায় সেই পরিবেশ সৃষ্টি করেছে। এখানে বলা হচ্ছে যে এটি একটি প্রাচীন উৎসব যা প্রতি বছরের আষাঢ় মাসে ওড়িশার পুরী শহরে জগন্নাথের মন্দিরে আয়োজিত হয়। এটি এখানে একটি বিশাল ভগবতী
মূর্তি নিয়ে এখানে এই রথযাত্রা একটু বাদেই শুরু হবে। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী। আপনার এখানে উপস্থিতি, আমি আপনার মাধ্যমে শ্যামনগরের শ্রী শ্রী জগন্নাথ দেবের আজকের যে আয়োজন রথযাত্রা, এখানে দাঁড়িয়ে আমি আমার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন ভাই বোন সবাইকে আমি আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জেনে আনন্দিত হবেন, এই মন্দিরের অনেকখানি জমি দীর্ঘদিন অরক্ষিত ছিল এবং যারা ভূমিদস্যু তারা দখল করে রেখেছিল। আমরা ইতিমধ্যে আমাদের পুরোহিত বাবু এখানে আছেন, ওনাদের সহায়তায়, আমার হিন্দু ভাই বোনদের সহায়তায় আমি সেটা উদ্ধার করে দিতে পেরেছিলাম এবং আজকে সেই জন্যই, সেই কারণে আজকে এখানে রথযাত্রার হাজার হাজার মানুষের আপনার আবেগ, অনুভূতি এবং একই সাথে তাৎপর্য। যেহেতু এটা হচ্ছে জগন্নাথপুরী ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা, তো সেই রথযাত্রা উপলক্ষে আমাদের শ্যামনগরে সমস্ত সম্প্রদায়ের ভক্তমণ্ডলী এখানে উপস্থিত হয়। তো এই মন্দিরের দীর্ঘদিন ধরে কিছু জায়গা অরক্ষিত ছিল, ভূমিদস্যুদের দ্বারা এটা জবরদখল অবস্থায় ছিল। তো আমার শ্যামনগরের প্রিয় ইফতিখার উদ্দিন সাহেব উনি আমাকে বলেছিলেন যে বাবু আপনার জায়গার সঠিক কাগজপত্র যদি থাকে তাহলে গোপালপুর মন্দিরের জায়গা আপনার উদ্ধার হবে। তো উনি 5ই আগস্টের পরের ঘটনার পরেও উনি তার কিছুদিনের মধ্যে জন্মাষ্টমীর দিনের তাৎপর্যটি, আজকের দিনের তাৎপর্য হচ্ছে রথে চ বামনাম দৃষ্টম পুনর্জন্ম নবিদ্যতে। শাস্ত্রে বলা হয়েছে রথের উপরে অবস্থান করা অবস্থায় ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথে যদি কেউ অংশ নেয় তাহলে তার মৃত্যু, এই জন্ম মৃত্যু জরাবেদী চক্র থেকে উত্তীর্ণ হয়ে সে ভগবানের কাছে ফিরে যায়, আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। তাই সেই বিশ্বাসে সবাই আজকের এই বিশেষ তিথিতে এখানে সমবেত হয়েছে। ভগবান জগন্নাথের কাছে কি প্রত্যাশা? ভগবান জগন্নাথের প্রতি প্রত্যাশা তিনি যেন সবাইকে ভালো রাখে, তিনি সমস্ত এখানে যারা যারা এসছে তাদেরকে যেন সবসময় মানে শান্তিতে রাখে এবং সুখে রাখে, এটাই কামনা তার কাছে আমার। তোয়া, যেমনটি শুনছিলেন এখানে যারাই উপস্থিত হয়েছেন তারা আসলে এখানে সব মানুষের কল্যাণ কামনা করছেন, দেশ জাতি নির্বিশেষে সবার জন্য শান্তি কামনা করছেন, একটি অসাম্প্রদায়িক, একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের বাংলাদেশের প্রত্যাশা করছেন। তোয়া, এই ছিল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোপালপুরের যে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের যে রথযাত্রা, তার যাত্রাটি একটু বাদেই শুরু হবে। এই ছিল এখনকার সর্বশেষ, আর পরবর্তী যে পরিস্থিতি বা যে উৎসবের অবস্থা সৃষ্টি হবে সেটি আপনার মাধ্যমে নিশ্চয়ই আবারও জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। দর্শক, রথযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এবার রথযাত্রার আরো খবর জানতে মতিঝিল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, উৎসব ঘিরে কেমন উদ্দীপনা দেখছেন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে, জানাবেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি মতিঝিলে এবং